চাকসু নির্বাচনের ফল ঘোষণা অনানুষ্ঠানিক যে ফল ঘোষণা সেটি কিন্তু ইতোমধ্যে হয়ে গেছে। আর আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শুরু হবে কিছুক্ষণের মধ্যে। আর এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবকিছু মিলে তারা কি ভাবছেন এই নির্বাচন নিয়ে, তাদের কি মূল্যায়ন, আমরা এখন সেটি জানবো বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের কাছেই জানবো। নোমান ভাই, আমরা যদি একটু জানতে চাই, আসলে একটি নির্বাচন 36 বছর পর অনুষ্ঠিত হলো, যেটি ঘিরে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা ছিল আপনাদের মাঝেও। আমরা সবশেষ ফলাফলে যেটি দেখেছি, ভিপি পদে এবং জিএস পদে ছাত্র শিবির এবং এজিএস পদে ছাত্রদল এগিয়ে আছে অনানুষ্ঠানিক ফলে। সার্বিক মূল্যায়ন কি? সার্বিক মূল্যায়ন হচ্ছে আসলে উৎসব না, এটা যদি আমি যেটা উৎসব উদ্দীপনা থাকার কথা ছিল সেটা হয় নাই, যেটা আমরা প্রত্যাশা করেছিলাম, শিক্ষার্থীরা প্রত্যাশা করেছিল। এই নির্বাচন হচ্ছে একটা বিতর্কিত দার্শু এবং দার্শনিক একটা বিতর্কিত নির্বাচন। যেহেতু আমি সকাল থেকে যে অভিযোগ করে আসতেছি, এটা মনে করেন অমোচনীয় কালী যেটা দেওয়ার কথা ছিল সেটা বিশ্ব নির্বাচন কমিশন ব্যবস্থা করতে পারে নাই। এতে ব্যবস্থা করতে নাও পারতে পারে, কিন্তু এটা আমাদের 3 দিন আগে জানাবে, শিক্ষার্থীদের জানাবে, প্রার্থীদের জানাবে, এজেন্টদের জানাবে, কিন্তু সেটা না জানিয়ে যখন আমরা অভিযোগ নিয়ে গেছি তখন সেটা এই নির্বাচন কমিশন প্রধান অকপরে স্বীকার করেছেন। তাহলে এটা হচ্ছে আমি তো একটা ভোট 2বার দিতে পারি, 3বার দিতে পারি, যেহেতু আমাদের কোনো ডকুমেন্ট নাই। এভাবে যদি একটা, তাছাড়া যে রিটার্নিং অফিসার স্বাক্ষরবিহীন যে ব্যালট বোর্ড বাড়ছে, ব্যালট ঢুকে দেওয়া, এসব মিলিয়ে সবকিছু মিলিয়ে আসলে মব সৃষ্টি করা, আর ছাত্রী সংস্থা কর্তৃক যে মনে করেন বিভিন্ন ভোট কেন্দ্রের সামনে গিয়ে ভোট চাওয়া, ভোটারের পকেটে স্লিপ ধরিয়ে দেওয়া, এইটা নিয়ে আসলে পক্ষপাতিত্বমূলক নির্বাচন এবং একটা বিতর্কিত নির্বাচন। তার মানে কি আপনারা এই নির্বাচন কি মানে অনেক, এখন তো আর বর্জনের সুযোগ নেই, নির্বাচন প্রত্যাখ্যান করছেন কিনা? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমি সকালেই বলেছি, এখনো বলতেছি, আমরা অর্জন করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল অর্জন করার জন্য ছাত্রদল অংশগ্রহণ করেছে। আমরা অর্জন করার জন্য যেহেতু অংশগ্রহণ করেছি, আমরা বর্জন করি নাই, এটা আপনারাও জানেন। আমরা ওটা সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছে কিনা, করবো কিনা, কি করব সেটা আগামীকাল দুপুর 2:30টায় বুদ্ধিজীবী চত্বরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনারা বেশ কিছু অভিযোগ আনছেন, আসলে এগুলোর কি সুনির্দিষ্ট তথ্য প্রমাণ, সেগুলো মিডিয়ার সামনে আপনারা হাজির করবেন কিনা, না ঢালাও অভিযোগ? আমরা ঢালাও অভিযোগ আমরা করি নাই, করব না। আমাদের সুনির্দিষ্ট কিছু ডকুমেন্ট আমাদের হাতে আছে। যেমন কি আমি আপনারা বলি, এই যে রাজশাহী রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয় স্যার ওবিসি, যিনি জামাতের আমির, তিনি আজকে বিভিন্ন কেন্দ্রে গিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন। আমি নিজে ওনাকে যে জায়গায় গেছেন ওই জায়গার ডিনের সাথে আমি কথা বলেছি, আমি প্রতিবাদ করেছি। এটা হচ্ছে দৃশ্যমান। দৃশ্যমান জিনিসটাকে তো আপনি কোনোভাবে চাইলে অদৃশ্যমান করতে পারবেন না। আমরা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা প্রত্যাশা করছিলাম একটা এক্সক্লুসিভ ছাত্র নির্বাচন হবে, সেটা হয় নাই। সেই প্রত্যাশা আমরা চট্টগ্রাম ছাত্র নির্বাচন কমিশন সেই প্রত্যাশা পূরণ করতে পারে নাই। সেক্ষেত্রে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হচ্ছে? আমি আবার বলছি, আগামীকাল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বুদ্ধিজীবী চত্বরে আপনাদেরকে সব বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। এজিএস তো আপনাদের আসলো, সেটি নিয়ে কি মূল্যায়ন? এজিএস আমাদের আসলো, তার মানে কি নির্বাচন জায়েজ হয়ে গেছে? কিছু পার্থক্য চাইলেও কমানো যায় না। এজিএস এমনভাবে নির্বাচিত হয়েছে যেটা ওরা যদি যত কৌশল অবলম্বন করুক, এদের জন্য অনেক অনেক ডিফিকাল্ট ছিল, সেজন্য সেটা তারা নির্লক্ষ্য করতে পারে নাই। আমরা ভিপি এবং জিএস দুপদে সেই জায়গায় কি আমরা এই যে তারা কি দুর্বল ছিল তুলনামূলক, যার কারণে পেরেছে এরকম কিছু? তারা কোনোভাবে দুর্বল ছিল না, কোনো দিক দিয়ে তারা পিছিয়ে ছিল না। এটা হচ্ছে পক্ষপাতিত্বমূলক এবং বিতর্কিত নির্বাচনের জন্য এই ফলাফল। ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে তিনি যেমনটি বলেছেন যে আগামীকালকে দুপুর 2:30টায় একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনের সার্বিক বিষয়ে তারা তুলে ধরবেন। পাশাপাশি তারা এখন পর্যন্ত এই নির্বাচন তারা বর্জন করছেন না, তারা এই নির্বাচনকে অর্জন হিসেবে দেখছেন। অর্থাৎ বর্জনের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে তারা বের হয়ে এসে অর্জনের সংস্কৃতিতে ফিরতে চান, এমনটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যে নেতৃবৃন্দ তারা বলছেন। তো এ ছিল আসলে ফলাফল নিয়ে সবকিছু মিলে নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সবশেষ যে অবস্থান, সেটি কিছুক্ষণ আগে আমরা আসলে দেখিয়েছিলাম। ছাত্র শিবির অনেকটা তাদের বিজয় যেটি সে বিজয় হিসেবে দেখছে, তারা সে বিজয় তারা উদযাপন করেছেন, এখনও তারা বিজয় উদযাপন করছেন ব্যবসায়ী অনুষদ ভবনে মিলনায়তনে। সেখানে কিছুক্ষণের মধ্যে ফল ঘোষণা শুরু হবে আনুষ্ঠানিক। সে ফল ঘোষণা আপনাদেরকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করব।